আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে একটা প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে অনেকের প্রশ্ন আর কি, যে সাকিব ভাইয়ের কেন তো গুণগান করে মানে জাহিদ। এইটার একটা মানে উত্তর দেওয়া উচিত। আপামর তো জানে না ঘটনাটা কি। আমার ফার্স্ট মুভি কিন্তু শিহাব শাহিনের ছুঁয়ে দিলে মন, ওনাকে নিয়ে স্পেশালি আমি একটা কন্টেন্ট করব। শিহাব শাহিন ছুঁয়ে দিলে, এই যে দাগি যে করতেছে, ওনাকে নিয়ে আমি একটা কন্টেন্ট করবো। আমার প্রথম চলচ্চিত্রে আনছে কিন্তু শিহাব শাহিন, ছুঁয়ে দিলে মনের মাধ্যমে, যেটা হচ্ছে আপনার করছিল, মম এবং আরিফিন আরিফিন শুভ শুভ করছিল। শুভর ক্যারিয়ারের মনে হয় সব থেকে ভালো সিনেমা এটা, আমার মনে হয়। অন্য অন্য সিনেমা ওইভাবে আমি দেখি নাই। তো হচ্ছে আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি হচ্ছে ছুঁয়ে দিলে মন, ব্যবসা সফল সিনেমা। তো এই শিহাব ভাইকে নিয়ে, আমার উস্তাদকে নিয়ে, আমার গুরুজনকে নিয়ে আমি একটা কন্টেন্ট করব, এই দাগি যে করতেছে নিশোকে নিয়ে। তো হচ্ছে আমি মনে করছিলাম নিশো হচ্ছে প্রথম মুভি করবে শিহাব শাহিনের মাধ্যমে, যদিও সেটা করছে, সুরঙ্গ করছে রাহান রাফির মাধ্যমে, এবং সিনেমাটা খারাপ যায়নি। তো যে ব্যাপারটা বলতে চাই, আজকে যে সাবজেক্ট হারায় না যায়। সবাই বলে যে জাহিদ সবসময় খালি সাকিব ভাইয়ের প্রশংসা করে, কারণ ইভেন আমার এই পেজটা বা একটা ইউটিউব চ্যানেল আছে, এগুলো জাস্ট করার জন্য করা। আমি আপনাদের বলে রাখি, প্রথম ভালোবাসাটা কোত্থেকে, আমি বাংলা সিনেমার আশেপাশে নাই, কোনো দিকে নাই, আহ, মাত্র টিনেজার তখন। আমি আমার প্রথম সিনেমা আমি দেখলাম হচ্ছে, হলে যে সিনেমা দেখলাম হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। আমি বদরুল আলম খোকন ভাইকে চিনি না, সাকিব ভাইকে চিনি না, অনেস্টলি বলি। আপনারা যদি কেউ বলে থাকেন, বলেন যে এই ছেলেটা হয়তো ঢং করতেছে, আপনারা বলতে পারেন। কিন্তু আমি এমন একটা ফ্যামিলির সন্তান, আমি হাজি ফ্যামিলির সন্তান। আমার দাদা হজ করছে শিপে করে, জাহাজে করে গেছে সৌদি আরব। এবং আমাদের এলাকার সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তান আমি। আমাদের ওই বাগেরহাট ডিস্ট্রিক্টের দুই একটা সম্ভ্রান্ত পরিবারের যদি দুই একটা ফ্যামিলির বন্দুক থাকে, ওই যে লাইসেন্স করা বন্দুক, তার ভিতরে আমার বাবার একটা বন্দুক। আমি বাবার এক ছেলে, তো দুই নালা আমার বাবার একটা বন্দুক ছিল। এগুলো কেন বলতেছি, ফ্যামিলির ব্যাপারটা বলে। আমার বাবা হচ্ছে পাকিস্তান করাচিতে হাউস বিল্ডিং ফাইন্যান্সে জব করতো। ঠিক আছে, আমি তো তখন, আমার বাবার তো তখন বিয়েই হয়নি, আমি আগের কথা বলতেছি। তো দেন হচ্ছে বাবা দেশে আসলো, বা হচ্ছে আনুষঙ্গিক ব্যাপারগুলো চেপে যাই। যে ব্যাপারটা বলতে চাই, যে এই ফ্যামিলির ছিল হচ্ছে 5 ওয়াক্ত আজান দিয়ে নামাজ পড়া। সেই ফ্যামিলি, হাজি ফ্যামিলির একটা সন্তান, এই দিকে আসলাম। কেন আসলাম, এটার একটা কারণ হচ্ছে আমার আব্বা মারা না গেলে আমি এদিকে আসতাম না। ওই ব্যাপারে আমি আরেকদিন বলবো, আমার গল্প আমি একদিন বলবো। বাট সাকিব ভাইকে কেন পছন্দ করি সেটা ব্যাখ্যা দিতে আসলাম। তো আমার হলে যে দেখা প্রথম সিনেমা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। আমি বললাম না, কাউকে চিনি না, কোনো আর্টিস্টকে চিনি না, ইভেন সাকিব ভাইকেও চিনি না। ঠিক আছে, হলে যে দেখলাম একটা ছেলে বলতেছে আমি লোকাল, ভাল লাগতেছে। আর মিশা ভাইদের চিনতাম, এই যে খারাপ লোক হিসেবে চিনতাম। ঠিক আছে, খারাপ লোক হিসেবে চিনতাম। তো ওইভাবে দেখা গেছে যে মিশা ভাই বা সাকিব ভাইয়ের অ্যাক্টিং প্রথমবারের মতো হচ্ছে পর্দায় দেখা। এবং ওইটা দেখার পরে না, আমি এতটাই ভালো লাগছে, মানে ভিলেনের থেকে আমাকে হিরো, স্বাভাবিকভাবে আমাদের পজিটিভ জিনিস ভালো লাগে। তো হিরোকে আমার ভীষণ ভালো লাগছে, এবং সে যে ডায়লগগুলো দিতেছে, আমি লোকাল, এইটা সেটা, ওটা ভাবই আলাদা ভাই। ওইটা দেখে না আমি প্রেমে পড়ছি ভাই, বিশ্বাস করেন। কিন্তু ওনাকে পাবো কোথায়, এবং ওনাকে আমি পাওয়ার চেষ্টাও করিনি, একদম সত্যি কথা বলি, ওনাকে পাওয়ার কোনো চেষ্টাই করিনি, ওনাকে দেখার কোনো চেষ্টা করিনি, কিন্তু আমার ভালো লাগছে। এরপরে ভাই আরো কিছু কিছু ছবি দেখছি আমি হলে যে, দেখার পরে আমার সাধারণভাবে একটু ফিল আসছে ওনার প্রতি। এখন সিনেমায় কিভাবে যাব, মেজবাউদ্দিন সুমন নাম করে একজন রাইটার আছে। হ্যাঁ, তো হচ্ছে এই সুমন ভাই আমাকে কারণ বাজার একদিন দেখা, উনি বলতেছে এই আপনার সাথে ছোট পর্দায় কাজ করার জন্য ঘুরতেছি, বড় পর্দা আমার টার্গেট না, ছোট পর্দায় কাজ করার জন্য ঘুরতেছি। তো ওই মেজবাউদ্দিন সুমন ও হচ্ছে আমাকে বললো যে আপনার শিহাব শাহিনে কাজ করা উচিত। তখন শিহাব শাহিন হলো একটা ব্যাপার, তখন সম্ভবত এয়ারটেলের কোনো একটা প্রজেক্ট করছে জয়া হাসান এবং হচ্ছে শুভকে নিয়ে। তাই আমি বললাম ভাই, উনার সাথে কাজ করবো, উনাকে কেমনে পাবো, আমি নিয়ে যাব। তো একদিন অফিসে নিয়ে গেছে উত্তরায়, সেখানে শিহাব শাহিন ভাইয়ের চিফ এডি হচ্ছে ইমন। তো ওইখানে নিচ্ছে শাহিন ভাই যে কোনায় কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে আছে আমি জানি না, আমি তো আমার মতো তাফালিং করতেছি বসে বসে। তো চা, সুমন ভাই বলতে চা খাবেন, ওনার সাথে কিন্তু পরিচয় করে দেবে, চা খাবেন, হ্যাঁ খাবো। তো এর ভিতর চাটা আইসেও পারে না, এর ভিতরে বাইরে এসে সুমন ভাই বলতে জাহিদ ভাই চা আসছে, আমি হ্যাঁ আসতেছে।
চাটা নিয়ে আসতে চলে আসেন। আমি চা খেয়ে আসি। সামনে যে বসা ওটা শিহাব শাহিন। ভাই বিশ্বাস করেন আমার কলিজায় পানি না। যে লোকটার কাছে দেখা করতেছি এই লোকটার সাথে সামনে এত কথা বলছি, আমি তো শেষ। পরে আমি চাটা নিয়ে আমি ভাই ভুলবেন না, শাহিন ভাই এটা পরিচয় করে দিবেন না। আমি ভয়ে ভয়ে বাসায় চলে আসছি। রাত 11টা-12টার দিকে কল, ইমন জানাইতেছে আমাকে সকালবেলা আপনার শুটিং, মানে যেদিন দেখা হয়েছে সকালবেলা আপনার শুটিং, আপনি নর্মাল একটা প্যান্ট, নর্মাল একটা জামা, নর্মাল স্যান্ডেল নিয়ে আসবেন। মানে আমি কানে দুল মূল তখনই পড়তাম, মানে গলায় মলায় চেন টেন। তো আপনি যা তার উল্টা। আমি কিন্তু বুঝতে পারিনি যে আমি আসলে ঘটনাটা কি। শাহরিয়ার শুভ নাম করে একটা হিরো ছিল, ওর ফ্রেন্ড। আমি হচ্ছে এস্টাবলিশড হয়ে গেছি, আর ওই ছেলে হচ্ছে আমি এস্টাবলিশ বাউন্ডুলে। আমি ওর একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটা এখন পুরো রিভার্স, আমি যা রিভার্স কেন জানি আমার মনে হচ্ছে আমার সাইজ করার জন্য এটা দিছে। তো এত বড় একটা স্ক্রিপ্ট দিছে 2 পাতা। তো শাহিন ভাই যখন শর্টে যাবে বলতেছে নার্ভাস, আমি জি। তো বলতেছে যে মনে করো আমি তোমার বেস্ট ফ্রেন্ডকে, তো আমি শাহিন ভাইয়েরই নাম বলছি, শাহিন ভাই এটা বোঝে নেই, শাহিন। তো বলতেছে শিহাব শাহিন বাদ দিয়ে শাহিন বলছি। তো ডায়লগ দেওয়ার সময় অনেক ছোট ছোট ডায়লগ আছে যেগুলো আমি খুব পছন্দ করছি, কিন্তু উনি কেটে দিচ্ছে, চিন্তা করছে যে উনি আমি পারবো না। শর্টে যাওয়ার সময় বলতেছে যে শাহরিয়ার শুভর সাথে যখন সিন, তখন আমি ওই ডায়লগুলো বলে যাচ্ছি, যখন শুভ বলছে আরে এই ম্যান, একটু ভাব নিয়ে বলছে এই ম্যান, ভাইয়া না বললো যে এগুলো ডায়লগ না দিতে, তখন শিয়াব ভাই বলতে এই ওই তো ভালো দিচ্ছে, তাহলে তুমি বাধা দিচ্ছ কেন। আমার মনে আছে ওই শর্টটার পরে শাহিন ভাই কোনো নায়িকারে সামনে বসাইছে কিনা প্রথম শর্ট দেওয়ার পরে, আমি জানি না, উনি ওনার গাড়ির সামনে বসে আমাকে নিয়ে আসছিল। তো যাক, শাহিন ভাইয়ের কথা বললাম, ভাইয়ের কথা বললাম, সেই থেকে ভাইয়ের প্রতি আমার ভালোবাসা, এবং ভাইয়ের সাথে আমার প্রেমটা হচ্ছে আসলে বসগিরির মাধ্যমে। বসগিরিতে যখন শুটিং করি কোনো একটা শটে ওনার আমার খুব ভালো লাগছে, মানে আমার শটটা ওনার ভালো লাগছে, এবং বারবার বলতেছে যে জাহিদ তুই ভালো করছিস, জাহিদ তুমি ভালো করছো, তখন অত ওটা রিলেশন না, তুমি ভালো করছো। লজ্জা পাইছি। 10 মিনিট পরে ভাইয়াকে বলছি ভাইয়া থ্যাংক ইউ। এতক্ষণ পরে থ্যাংক ইউ। আমি ভাই আমার মানে দম নিতে দেরি হয়েছে। আল্লাহর কি রহমত, পরের দিন দেখি প্রথম আলো শফিক আল মামুন একটা স্টোরি করছে, ভাইয়ার আর আমার ছবি, দেখবেন কবুতর হাতে ভাইয়া, আমি পাশে দাঁড়ানো, স্টোরি করছে। ভাইয়া সকালবেলা আমার দেখে বোধ আমার ডাক, আমার বলতে 50,000 টাকার মিষ্টি খাওয়াবি। আমি কেন ভাইয়া, এই যে দেখ তুই স্টার হয়ে গেছিস, সুপারস্টার হয়ে গেছিস। বিশ্বাস করেন সেই থেকে ভাইয়ার প্রতি আমার প্রেম, ওই প্রেম প্রিয়া আমার প্রিয়া থেকে এই প্রেমটা অব্যাহত। এই জন্য অনেকে বলে চামচা বলে, এইটা বলে ওইটা বলে, আমি কিচ্ছু না। আমার এই যে পেজটা এবং ইউটিউব চ্যানেলটা আমি খুঁজছি ওনার জন্য। দেখেন 500 কন্টেন্ট থাকলে 499টা কন্টেন্ট ভাইয়াকে নিয়ে। ভাইয়া যখন প্রবলেমে পড়ছিল অনেক বিভিন্ন পারিবারিক, আমি ওনার পক্ষে কথা বলার জন্য এই ইউটিউব এবং পেজটা খুঁজছিলাম। এই হচ্ছে ভাইয়ার প্রতি আমার ভালোবাসা। এই ভালোবাসাটা যেন আমৃত থাকে, দোয়া করুন, ভালো থাকবেন। কে কি বললে এগুলা কিছু মনে করি না, ভালোবাসার মানুষকে সবসময় ফেভার দিতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।